কখনো সেন্ট্রাল অ্যাভিনিউ, কখনো উত্তর শহরতলির দমদম, কখনো আবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া। শহরের উত্তর হোক বা দক্ষিণ, শহরের প্রাণকেন্দ্র হোক বা শহরতলি, পদে পদে প্রকট হয়ে উঠছে নিরাপত্তাহীনতা। একের পর এক ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় একেবারে বেআব্রু হয়ে পড়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থার গলদ। ক্রাইম ডিটেনশন প্রিভেনশনের নতুন করে ঔচিত্য নিয়ে আমাদের আর কিছু বলার নেই, কারণ সমস্তটাই আমরা সবাই জানি। রাস্তায় এক্সিকিউট করা যায়, রাস্তায় সেটাকে যদি জনসাধারণ যাতে প্রতিনিয়ত পুলিশের এই প্রচেষ্টাটা দেখতে পায়, তার জন্যে যা যা করার সেগুলো সব নিশ্চয়ই আমাদের করতে হবে। পুলিশের গাড়ি বাড়াতে হবে, পুলিশের ভিজিবিলিটি এলাকার মধ্যে বাড়াতে হবে, বুঝতে হবে যে অপরাধীরা এই অঞ্চলটাকে টার্গেট করে সেখানে ঘোরাঘুরি করছে, সেইখানে আমাদের নজরদারি আরও বাড়াতে হবে। শনিবার ভরা বিকেলে ঢাকুরিয়ায় মহিলার হাত ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর আগে সম্প্রতি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে শয্যাশায়ী একাকী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে তার থেকে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না লুট করার অভিযোগ ওঠে। আর যে কায়দায় সেখানে লুট চলে তা কার্যত ফিল্মি বললেও কম বলা হবে। বুধবার রাতে দুই দুষ্কৃতী 326 সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়ির মেন গেটে পৌঁছয়। এক দুষ্কৃতী বাড়ির ভিতরে না গিয়ে পার্কিং এ থাকা গাড়ির পিছনে লুকিয়ে যায়। আরেক দুষ্কৃতী কেয়ারটেকারের ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে। বাড়ির সদর দরজা খোলার ব্যবস্থা করতে বলা হয়। এরপর কেয়ারটেকার নিজের মোবাইল ফোন থেকে ওপরে থাকা পরিচারিকাকে ফোন করেন, বলেন জল খাবেন। পানীয় জল নেওয়ার জন্য যেন দরজা খুলে দেওয়া হয়। পরিচারিকা জানান তিনি ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন, কিন্তু কেয়ারটেকার বারবার আর্জি জানানোয় শেষ পর্যন্ত রিমোট কন্ট্রোলের সাহায্যে দরজা খুলে দেন তিনি। পুলিশ সূত্রে দাবি, তখনই কেয়ারটেকারের সঙ্গে সশস্ত্র দুষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আক্রান্ত বৃদ্ধাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে বাধ্য হন তার মেয়ে। অথচ ঘটনার 10 দিন পরও একজনকেও গ্রেফতার করতে পারল না পুলিশ। এই যে বাড়ি, সেই বাড়ি কোন জায়গায়? সেন্ট্রাল এভিনিউর ওপরে, এবং যেখানে রাতভর সেখানে গাড়ি চলাচল করে, প্রচুর মানুষের আনাগোনা থাকে, সেই জায়গায় এই ঘটনা। একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা থেকে ছবি স্ক্রুটিনির কাজ চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। কজন ছিল এই দুষ্কৃতী? তারা এখান থেকে কোথায় পালিয়ে গেল? কেন তাদের ধরা যাচ্ছে না? কোনো প্রশ্নেরই জবাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মহিলাদেরকে আপনারা সাংসদ হিসেবে লোকসভায় পাঠান, কাজের কাজ কিছু হচ্ছে না, নারীর ক্ষমতায়নও হচ্ছে না, নারীর মুক্তিও হচ্ছে না। ছিনতাই খারাপ ঘটনা, অসামাজিক ঘটনা, কোনো দুষ্কৃতি করেছে, এসব ধরাধরির বিষয়ে পুলিশ করবে। কিন্তু আমরা আবার বলছি যে এটা তো কোনো নতুন ঘটনা নয়, এগুলো সব যুগ যুগ ধরে বিভিন্ন অপরাধ হয়ে এসছে। এখন এই জমানায় সেটা কমছে, সিপিএম এর জমানার থেকে কমছে, আর বিজেপি জমানা, এই অন্য রাজ্যের বিজেপি জমানার থেকেও সেগুলো ক্রমশ কমছে। তাও আমরা চাই একটা এই ধরনের কোনো ঘটনা না ঘটুক। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঘটনার এক সপ্তাহের মধ্যে দমদমে অসুস্থ অবস্থায় বৃদ্ধ দম্পতিকে টার্গেট করে দুষ্কৃতীরা। নলতায় শয্যাশায়ী দম্পতির বাড়ির গ্রিল কেটে দোতলায় উঠে চালানো হয় লুটপাট। শুধু তাই নয়, অভিযোগ বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চলে লুটপাট। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। কয়েকটি ঘটনায় গ্রেফতারি হলেও একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে, কলকাতায় নাগরিক নিরাপত্তা কোথায়? প্রশাসনের ওপর কিভাবে ভরসা করবে সাধারণ মানুষ? মানুষ যাতে নিরাপত্তাটা সম্পূর্ণভাবে পায়, তার জন্যই পুলিশের কাজ। এবার পুলিশ যদি তাকে নিরাপত্তা দিতে না পারে, এটা ফেলিওর যদি হয়, সেখানে দায় দায়িত্ব সম্পূর্ণ পুলিশের। মানুষের আস্থা ফিরিয়ে আনতে গেলে পুলিশের যারা যারা আছেন তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, দিনরাত রাস্তায় পড়ে থাকতে হবে, একটা কেসের জন্য রাস্তায় পড়ে থাকতে হবে, যাতে পরবর্তী কেস আর না হয়, রেকারেন্স যাতে না হয়, সেই জায়গাটায় ভালো করে দেয়। ওই বলেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এখানে প্রিভেনশনটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দমদম একের পর এক ঘটনায় উদ্বেগ আতঙ্ক বেড়েই ছিল, কিন্তু জনবহুল ঢাকুরিয়ায় ভরা বিকেলে যা ঘটল তা শহরের নিরাপত্তার পাশে বড়সড় প্রশ্নচিহ্ন রেখে দিল। আবির দত্ত ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।